আসসালামু আলাইকুম। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। গতকাল আমরা সারা দেশব্যাপী মহাসমারোহে আমাদের বিজয়ের ৫৩তম বছর উদযাপন করলাম। আমরা ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে পরাধীনতার শিকল থেকে মুক্ত হয়েছিলাম। হায়নাদের হাত থেকে মুক্ত হয়েছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি। আমরা ফিরে পেয়েছিলাম আমাদের সার্বভৌমত্ব। আমরা বিজয়ের ৫৩তম বছর উদযাপন করছি। নতুনভাবে আমরা বিজয় উদযাপন করছি। কিন্তু বিজয়ের এই ৫৩তম বছরে এসেও আমরা কি বিজয়ের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারছি? হয়তো অনেকেই আপনারা বলবেন আমরা বিজয়ের প্রকৃত স্বাদ এখনো উপভোগ করতে পারছি না। আবার অনেকেই বলবেন আমরা অনেকাংশেই তা পারছি। আসলে বেশ অনেক কারণেই আমরা বিজয়ের প্রকৃত যে স্বাদ সেটা উপভোগ করতে পারছি না। তার মধ্যে একটি বিষয় নিয়ে কথা বলার জন্যই আমি আজকে আপনাদের সামনে এলাম। আপনারা হয়তো একটি বিষয় মানবেন, বাংলাদেশে এই বর্তমান সময়ে এসেও অনেক মানুষ তাদের অর্থাভাবে অভাবের কারণে দিনের একবেলা দুবেলা না খেয়ে তারা তাদের দিন যাপন করছে, তাদের দিন পার করছে। অনেক পরিবারের বৃদ্ধ বাবা সংসারের হাল টানতে টানতে আজকে দিশেহারা হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এসে তারা ক্লান্ত হয়ে পড়েছে। অনেক বেকার যুবক আজকে হতাশ হয়ে রাস্তায় ঘুরছে, তাদের অর্থনৈতিক মুক্তি আসছে না। অনেক মা তার সন্তানকে টাকার অভাবে মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে। অনেক শিক্ষিত বেকার তার প্রেয়সীকে তুলে দিচ্ছে একটি চাকরির অভাবে কোনো এক টাকাওয়ালার হাতে। হ্যাঁ, এটাই বাস্তবতা। আপনি হয়তো বিষয়টি মানবেন। মানার আরো একটি কারণ হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা ২৫,৮২,০০০। এর মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যাই ২৪,৭০,০০০-এর মতো। এত সংখ্যক শিক্ষিত বেকার যে দেশে, সে দেশে অর্থনৈতিক মুক্তি কিভাবে আসবে? বৃদ্ধ বাবা আজকে সন্তানের এই অবস্থায় তাকে টানতে পারছে না, তার জন্য কিছু করতে পারছে না, তিনিও হতাশ হয়ে পড়ছেন। সেই বেকার যুবকটি কিভাবে তার বৃদ্ধ বাবাকে দোষারোপ করবে, যে বাবার চাকরি না হলেও লক্ষ লক্ষ টাকা দিয়ে একটি ব্যবসা ধরিয়ে দেওয়ার মতো সামর্থ্য নাই। বাংলাদেশে যত সংখ্যক প্রতি বছর গ্র্যাজুয়েট বের হয় বা যত সংখ্যক শিক্ষিত লোক বের হয়, তার থেকে চাকরির বাজার তুলনামূলক সংকুচিত। তার জন্যই আমাদের এই অবস্থা। এরকম ক্রাইসিসের অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একটি উপায় হতে পারে বর্তমান সময়ে মুক্ত পেশা, যেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। আমি আসলে এখানে কোনো প্রতিষ্ঠানের প্রমোশন করার জন্য বসি নাই। আমার বোধগম্যতা থেকে আমি আপনাদের সামনে বাস্তবতাটুকু শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেটি কারো তোষামোদের প্রয়োজন হয় না চাকরির মতো, বা লক্ষ লক্ষ টাকা খরচ করারও প্রয়োজন হয় না। এটি একটি স্কিল যেটি শেখার মাধ্যমে কোনো কোম্পানি বা কোনো একক বায়ারের কাজ করে দেওয়ার মাধ্যমে আর্থিক লেনদেন করা যায় বা আর্থিক টাকা পাওয়া যায়। ফ্রিল্যান্সিং শেখার জন্য যে জিনিসটা প্রয়োজন হয় সেটি হচ্ছে প্রচুর ধৈর্য এবং লেগে থাকা ইচ্ছা। যদি আপনার চেষ্টা থাকে, লেগে থাকার মতো ধৈর্য আপনার থাকে, তাহলে আপনিও ফ্রিল্যান্সিং শিখে আপনার অর্থনৈতিক মুক্তি নিয়ে আসতে পারেন। যে পর্যন্ত বাংলাদেশের এই শিক্ষিত বেকারদের অর্থনৈতিক মুক্তি না আসবে, বাংলাদেশের আপামর মানুষ যে পর্যন্ত দুমুঠো ভাত খেয়ে তাদের দিন পার করতে না পারবে, সে পর্যন্ত কখনোই আমরা আমাদের বিজয়ের পূর্ণ স্বাদ উপভোগ করতে পারবো না। সবাই ভালো থাকুন। ইনশাল্লাহ আমাদের সকলের অর্থনৈতিক মুক্তি আসবে, আমরা বিজয়ের প্রকৃত স্বাদ উপভোগ করব। সে প্রত্যাশা রেখে সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।